অনার মানে নতুন কোনো চমক, অনার মানে ভিন্ন স্বাদের অসাম সব ডিজাইন। এর সাথে যখন দুর্দান্ত পারফরমেন্স ডিসপ্লে ক্যামেরার ব্যাপারটা যুক্ত হয় তখন সেই ফোনটি হয়ে ওঠে দুর্ধর্ষ। আজ আমরা এমনই এক অসম ফোন নিয়ে হাজির হয়েছি। বলছিলাম মূলত অনার ম্যাজিক 6 আলটিমেট এডিশনের কথা। এটি কতটা দুর্দান্ত একটা ফোন সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, আপনি যদি এই ফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে সম্পূর্ণ ডিটেলে জানতে চান তাহলে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। এরই মাঝে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। তো আসুন শুরু করি আজকের ভিডিওটি। ফোনটি প্রথম দেখেই হয়তো বলে ফেলেছেন এটা কতটা ইউনিক, কতটাই সুন্দর লাগছে। যেখানে অন্যান্য কোম্পানি সেম ডিজাইনে বছরের পর বছর ফোন লঞ্চ করে যাচ্ছে, সেখানে অনার সব থেকে আলাদা। প্রতি বছর এমনই চমক নিয়ে হাজির হয় কোম্পানিটি। যাই হোক, ব্যাক সাইডে ভেগান লেদার ব্যবহার করা হয়েছে, তবে সব থেকে আকর্ষণীয় এবং ইউনিক করে তুলেছে এর ক্যামেরা মডিউলের ডিজাইনটি। আগের মতনই সেম 3D কার্ভ গ্লাস ব্যবহার করা হয়েছে। ক্যামেরা মডিউলের চারপাশে যে গোল্ড কালারের মেটাল ব্যবহার করা হয়েছে, ঠিক একই মেটালের একটা লাইন এখানে ব্যবহার করা হয়েছে, যেটা দেখতে অনেকটা পোর্শিয়ার পি এর মতো। আর এটা কিছুটা উপরের দিকে উঠে আছে। যাই হোক, এই ফোনটির দুইটি কালার অপশনে লঞ্চ হয়েছে। একটা তো এই পার্পেল, যেটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে, আর অন্যটি ব্ল্যাক, যেটা দেখতেও দারুণ লাগছে। তবে আপনার কোনটি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাদের জানাবেন। ফোনটির থিকনেস 8.9 মিলিমিটার এবং এর ওয়েট 227 গ্রামের মতো। বেশ ভারী একটা ফোন বলতে হচ্ছে। পোর্টস এবং বাটনে বলে বটমে রয়েছে একটি স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, মাইক এবং সিম কার্ড স্লট। রাইট সাইডে রয়েছে পাওয়ার এবং ভলিউম রকার, এবং উপরে পেয়ে যাবেন আরো একটি স্পিকার, আয়ার ব্লাস্টার এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক। এছাড়া এই ফোনটির আরো একটা ভালো লাগার মতো ব্যাপার হলো এই ফোনটি IP68 সাপোর্ট করে, যেটা ধুলাবালি এবং পানি থেকে ফোনকে রক্ষা করবে। যাই হোক, এখন আসুন এই ফ্ল্যাগশিপ ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি। দেখতেই পাচ্ছেন ডিসপ্লেটিকে কতটা সুন্দর করা হয়েছে, বেজেল তো একদম নেই বললেই চলে। এছাড়া কার্ভ ডিসপ্লে হয় অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও ভালো পাওয়া যাবে। যদিও আইফোন 14 প্রো ম্যাক্স এর মতো বিশাল সাইজের নস রয়েছে, তবে এটার কারণ হলো এখানে বায়োমেট্রিক সেন্সর ব্যবহার করেছে। যাই হোক, এখানে থাকছে 6.8 ইঞ্চের 120 হার্জের রিফ্রেশের যুক্ত LTPO OLED স্ক্রিন, আর এই ডিসপ্লেটির রেজুলেশন 2800x1280 পিক্সেল। এছাড়া আপনার চোখ যাতে লো লাইট কন্ডিশনে সুরক্ষিত থাকে তার জন্য 4320 হার্জের PWM ডিমিং এর সাপোর্ট রয়েছে। যদি আমি ব্রাইটনেসে বলি, এখানে HB মোডে 1600 নিটস পর্যন্ত ব্রাইটনেস দিয়েছে এবং পিক ব্রাইটনেস 5000 নিটস। মানে আপনি যেখানে থাকেন না কেন সব পরিবেশে ডিসপ্লেটি দেখতে সুবিধা পাবেন। স্পেসিফিকেশনে যদি বলি, এখানে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 8 Gen 3 কে। মাত্র দুইটি ভ্যারিয়েন্টে ফোনটি পাওয়া যাবে, একটি 16GB RAM এবং 512GB স্টোরেজ, অন্যটি 16GB RAM এর সাথে 1TB স্টোরেজ। এটা দারুণ ব্যাপার ছিল। আর যদি বলি RAM এবং স্টোরেজ টাইপের কথা, LPDDR5X RAM এবং UFS 4.2 স্টোরেজ ব্যবহার করা হয়েছে। মানে সবকিছুই লেটেস্ট। আর এটা পারফরমেন্স কেমন হবে সেটা তো বুঝতেই পারছেন, একদম স্মুথলি সব ধরনের কাজ করতেই পারবেন, সেটা গেমিং হোক আর অন্য কিছু। ব্যাটারি এখানে 5600 mAh ব্যবহার করা হয়েছে, সাথে রয়েছে 80 ওয়াটের ওয়্যার চার্জিং। শুধু এইটুকুই নয়, 66 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সুবিধাও থাকছে ফোনটিতে। এছাড়া 5 ওয়াটের রিভার্স ওয়্যার চার্জিং এর সুবিধা রয়েছে। সেন্সর নেই বলে এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়া ফেস আইডিও দিয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো এখানে ইমার্জেন্সি SOS ভিয়া স্যাটেলাইটের সুবিধা রয়েছে, যেটা ব্যবহার করে আপনি কোথাও গেলেন যেখানে নেটওয়ার্ক নেই, সেখানে গিয়ে যদি বিপদে পড়েন তাহলে হেল্প নিতে পারবেন। যদিও এটা সম্ভবত চীনের ভিতরে কাজ করবে। অলরাইট গাইস, এবার শুনি ফোনটির সব থেকে গুরুত্বপূর্ণ পার্টের ক্যামেরা নিয়ে কথা বলি। অনার ম্যাজিক 6 আলটিমেট এডিশনে রয়েছে SLR লেভেল সুপার ডাইনামিক ইগল আই ক্যামেরা। যাই হোক, এখানে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের OmniVision OV50K সেন্সর। এখানে ওয়াইস তো থাকছেই, সাথে ভেরিয়েবল অ্যাপারচারের সাপোর্ট রয়েছে। সেকেন্ডারি সেন্সরটি 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং পাওয়ারফুল 180 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর, যেটাতে 2x অপটিক্যাল জুম করতে পারবেন এবং সর্বোচ্চ 100x পর্যন্ত ডিজিটাল জুম করতে সক্ষম এটি। ফ্রন্টে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, সাথে রয়েছে 3D টপ সেন্সর। এবার শুনে দেখি ফোনটি আসলে কেমন ফটো তুলতে পারে। ফোনটি চীনে গতকাল লঞ্চ হয়েছে। সেখানে এর প্রাইস রাখা হয়েছে 6999 ইউয়ান এবং টপ ভ্যারিয়েন্টটির প্রাইস 7699 ইউয়ান। আর এদেরকে টাকায় কনভার্ট করলে যথাক্রমে 1,07,000 এবং 1,17,000 টাকা। গাইস, এই ফোনটির ডিটেল ভিডিও এই চ্যানেলেই পেয়ে যাবেন। তবে ফোনটি ওভারঅল আপনার কাছে কেমন লাগলো, আর বাংলাদেশে আসলে এটার প্রাইস আসলে কত পড়বে বলে আপনি মনে করেন, আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।